আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। যারা দুবাইতে ফ্রি ভিসায় আসবে বলে ঠিক করেছেন বা এখানে আছেন যারা ফ্রি ভিসায় নতুন করে ভিসা লাগাবে বলে ঠিক করছেন, তো ভিডিওটা অবশ্যই তারা শেষ পর্যন্ত দেখবেন। তাদের জন্য খুবই হেল্পফুল এটা একটা ভিডিও। আমি কমপ্লিট ডিটেলস আপনাদের দিয়ে দেবো। তো ফ্রি ভিসায় আসতে যাচ্ছেন, আগে ভিসা সম্বন্ধে জেনে নিন। ফ্রি ভিসাটা কী, ফ্রি ভিসা কী এ ব্যাপারে শর্টকাটে বললে যেটা হয়, আমরা সবাই শুনে থাকি দেশের মধ্যে আজাদ ভিসা। ঠিক আছে, এই আজাদ ভিসাটাকেই এক কথায় এখানে ফ্রি ভিসা বলে। দেখুন, দুবাইতে বা অন্য অন্য দেশে প্রত্যেকটা ভিসার একটা পারপাস থাকে, একটা উদ্দেশ্য থাকে প্রত্যেকটা ভিসার, যে কী উদ্দেশ্যে কী ভিসা দেওয়া হয়। একটা হলো ঘুরতে আসার উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা, বা কাজের উদ্দেশ্যে এমপ্লয়মেন্ট ভিসা। ঠিক আছে, ফ্যামিলি নিয়ে আসলে সেটা ফ্যামিলি ভিসা থাকে। এরকম এক একটা ভিসার একটা উদ্দেশ্য থাকে। ট্রিটমেন্টের জন্য মেডিকেল ভিসা থাকে, আপনি শুধু চিকিৎসা করাবেন চলে যাবেন। তো ফ্রি ভিসা মানে কি, এরকম কোনো ভিসা দুবাইতে নেই। শুধু দুবাইতে এখানে আমিরাতে কোনো ভিসা নেই ফ্রি ভিসা। ফ্রি মানে কি, ফ্রি মানে স্বাধীন, স্বাধীন ভিসা। তো এই আপনি আপনার নিজের দেশেই স্বাধীন নয়, তো এখানে কী করে স্বাধীন থাকবেন? এখানে আপনি আসবেন দুটো কারণে, একটা হলো বেড়াতে আর একটা হলো কাজে। আর প্রত্যেকটা ভিসার একটা করে পারপাস থাকে। তো ফ্রি ভিসা কোনো বলে কোনো ভিসাই নাই দুবাইতে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে কি ফ্রি ভিসাটা তাহলে সবার মুখে শুনি কেন? এটা হচ্ছে আমরাই নাম দিয়েছি, আমাদের প্রচলিত এটা একটা কথা আর কি ছড়িয়ে গেছে ফ্রি ভিসা। এর কারণটা কি, এই ফ্রি ভিসা থাকলে, এই ভিসা থাকলে আপনি কি করবেন, বাইরে কাজ করতে পারবেন, যেখানে সেখানে কাজ করতে পারবেন। তবে এইটাও একটা ভুল ধারণা, আমি সব কিছু আপনাদের ক্লিয়ার করব। আপনাকে কোনো একটা কোম্পানি, বড় কোম্পানি নয়, বড় কোম্পানিগুলোতে কিন্তু যেই ভিসাতে আপনি আসবেন সেই বিষয়ে আপনাকে কাজ করতে হবে, তাদের কাছে যথেষ্ট কাজ থাকে। এমন কোনো কোম্পানির আন্ডারে আপনি আসবেন যাদের কাছে কাজ কম থাকে কিন্তু তারা লোক বেশি নিয়ে চলে আসে। ধরে নিন আমার একটা ছোটোখাটো কোম্পানি আছে, যে কোনো ছোটোখাটো কোম্পানি আছে যার ক্যাপাসিটি 5 জন বা 10 জনের, সেই জায়গায় আমি 20 জন বা 25 জন 30 জন নিয়ে চলে এসেছি লোক। ঠিক আছে, সেক্ষেত্রে আমার তো কাজ 5-10 জনের, বাকি 10-15 জন কী করবে? তাদেরকে একটা উদ্দেশ্যে, একটা শর্তে আমি তাদেরকে ভিসা মানে দিয়ে আসবো, আনবো, কিছু টাকা আমাকে পে করবে। করলে তোমাদের একটা সার্টিফিকেট বা একটা মানে এনওসি টাইপের, নো অবজেকশন সার্টিফিকেট যেটা, সেটা দিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে, পাসপোর্ট আর আইডি কার্ড সমেত ছেড়ে দেওয়া হবে। তুমি চাইলে বাইরে কাজ করতে পারবে, কারণ আমার কাছে যেহেতু কাজ নেই, কাজ কম, বাইরে কাজ করতে পারবে। আর কিছু লোক কী করে, এই ফ্রি ভিসার উদ্দেশ্যেই বেশি বেশি লোক নিয়ে আসে, নিয়ে এসে 5 জন বা 10 জন নিজের কাছে রেখে দিয়ে বাকি লোককে পাসপোর্ট দিয়ে কিছু টাকার বিনিময়ে একটা এনওসি দিয়ে আপনাকে বাইরে কাজ করার জন্য ছেড়ে দেয়, আপনি বাইরে কাজ করতে পারবেন। তো এটাই হলো সেই ফ্রি ভিসা। এবারে আছে একটা ফ্রি ভিসার ব্যাপারে একটা ভুল ধারণা আছে মানুষের মনে, সেটা আমি ক্লিয়ার করে দিই আজকে। ফ্রি ভিসা মানে আপনি এই নয় যে আপনি সব কিছু করতে পারবেন দুবাইতে এসে একদম হাত পা ছাড়া। না, আপনি আপনার নিজের দেশেও হাত পা ছাড়া নয়, নিজের দেশেও ফ্রি নয়। প্রত্যেকটা দেশের একটা করে নিয়মকানুন আছে। আপনাকে নিজের দেশে থাকলেও নিজের নিয়মকানুন পালন করতে হবে, সরকারের যে একটা নিয়মকানুন থাকে সেটা পালন করতে হবে। দুবাইতেও একই রকম সিস্টেম। আপনি যেই কোম্পানির আন্ডারে আসবেন, যেই কাজে আসবেন, আপনাকে সেই কাজ করতে হবে। আমি এলাম শেফের কাজে, আমি শেফ এখানে দুবাইতে কাজ করছি, আমার কোম্পানিতে যথেষ্ট কাজ নেই, আমার কোম্পানি কী করলো, আমাকে অনুমতি দিল বাইরে কাজ করার। তো আমি সেই ক্ষেত্রে কিন্তু এই ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে কাজ করতে পারবো, ফুড কোম্পানিতে কাজ করতে পারবো। এমন নয় আমি শেফ খানা দানা বানাই, আমি বাইরে গিয়ে কনস্ট্রাকশনের সঙ্গে কাজ করছি, কোনো একটা ইলেকট্রিক টেকনিশিয়ানের মানে কাজ করছি, তো এইগুলো করতে পারবো না। এগুলো ধরতে পারলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। মাঝে মাঝে ভালো দিয়ে চেক করে, মাঝে মাঝে গভর্নমেন্টের লোক চেক করে। তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু আপনার আইডি কার্ড দেখবে, আইডি কার্ডের মধ্যে প্রত্যেকটা জব লেখা থাকে, মেনশন করা থাকে আপনি কী কাজে আসছেন। যদি আপনার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি হয় সেখানে লেখা থাকবে ফুড কোম্পানি। ঠিক আছে, যদি ক্লিনারের কাজে আসেন ক্লিনার ডিপার্টমেন্ট লেখা থাকে। তো আপনি বাইরে যদি ওই কাজই করেন তাহলে সমস্যা নেই, আপনার এনওসি দেখিয়ে দিলেন যে হ্যাঁ আমার কোম্পানিতে যথেষ্ট কাজ নেই, আমি তাই বাইরে এই সেম কাজ করছি। কিন্তু আপনি আসলেন একটা কাজে আর বাইরে গিয়ে করছেন আর একটা কাজ, সেই ক্ষেত্রে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। এই ভুল ধারণাটা নিজের মধ্যে রাখবেন না যে বাইরে এখানে আসবেন ফ্রি ভিসায় মানে আপনি হাত পা ছাড়া যা ইচ্ছা তাই করতে পারবেন। না, রাস্তাঘাটে যা ইচ্ছা কাজ করতে, এরকম কোনো ব্যাপার নেই দুবাইতে। তাহলে আপনার মনে তো এই প্রশ্নটা আসতেই পারে, তাহলে বাইরে এত সবাই লোক ফ্রি ভিসায় কাজ করছে কী করে? দেখুন, কাজ করার হচ্ছে মেন দুটো কারণ আপনাদের বলি। প্রথম হলো যারা কাজ করছে তারা গভর্নমেন্টের কাছ থেকে এনওসি, গভর্নমেন্টের তরফ থেকে বা এখানে যে লোকাল যারা আরবিক তাদের আন্ডারে এসেছিলো তারা এনওসি দিয়েছে, বাইরে কাজ করতে পারছে। আর দ্বিতীয় কারণ হলো কোনো রকম কোনো চেকিংয়ে ধরা পড়ে না, বাইরে যা ইচ্ছা কাজ করছে, ধরা পড়ছে না, তাই তারা কাজ করতে পারছে। কিন্তু দুটো ক্ষেত্রে রিস্ক আপনার থাকতে পারে। যদি আপনার কাছে প্রপার এনওসি না থাকে তাহলে আপনি ধরা পড়লে সোজা দেশে। আর যদি বাইরে অন্য কোনো কাজ করেন কোম্পানির পারমিশন এনওসি ছাড়া, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ধরা পড়লেই দেশে সোজা। তবে একটা সুবিধা দুবাইতে আছে কি, চেকিং খুব কম হয়। বাইরে আপনি কাজ ফাজ করছেন, এটার সঙ্গে গভর্নমেন্টের লোকের কোনো দরকার নেই, কোনো মানে প্রয়োজন নেই, আপনি কী কাজ করছেন গিয়ে দেখবে আর কি। ঠিক আছে, ওরা এত কিছু চেক করতে যায় না, কিন্তু চেক করলে প্রথমেই ওরা আইডি চাইবে, আপনার কাজের সঙ্গে মিলিয়ে দেখে নেবে যে এই কাজটাই আসলেই আপনি আসছেন কি না।
এবারে বলে দিই কারা এই ফ্রি ভিসাতে আসলে উপকার পাবেন বা বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন। সেই সমস্ত ব্যক্তিরাই ফ্রি ভিসাতে আসার চেষ্টা করবেন যারা হাইলি এক্সপেরিয়েন্স, কোনো একটা কাজের মধ্যে খুব ভালো দক্ষতা আছে, টেকনিশিয়ান হোক বা কোনো ফুড কোম্পানিতে দামি শেফ হোক, ঠিক আছে, বা কোনো রকম কোনো কাজে আপনি রাজমিস্ত্রির কাজ বলুন, আপনি যথেষ্ট নলেজ আছে আপনার, তো আপনি যেই কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে ধরুন আপনার মাইনে ধরলো 1200 টাকা, তো বাইরে যদি পার্ট টাইম করে করে যদি আপনি কাজ করেন তো সেই টাকাটা দ্বিগুণ ইনকাম করতে পারবেন আপনি। সেই ক্ষেত্রে কী হবে, আপনাকে হাইলি এক্সপিরিয়েন্স হতে হবে, তবেই বাইরে আপনি কাজ করতে পারবেন। বাইরের লোক আপনাকে তো নিয়ে লাভ নেই, তাই না? তারা তো চাইলে সাপ্লাই কোম্পানি থেকেও লোক হায়ার করতে পারবে, আপনাকে নেবে কেন? আপনার কাছে ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর দ্বিতীয় হলো দুবাই সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। দুবাইতে কোন কাজ কত টাকা পাবেন আপনি, কোথায় কাজের জায়গাটা ভালো, কোন জায়গায় গেলে আপনি বেশি ইনকাম করতে পারবেন, এই যে নলেজটা আপনার মধ্যে থাকতে হবে। দুবাই সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকতে হবে আপনার। আর না হলে আপনার কোনো পরিচিত লোক থাকতে হবে যে আপনার খুব বিশ্বাসী, আপনাকে কাজ দেখে দেবে, বাইরের কাজের আপনার অভাব হবে না। সেই সমস্ত লোকগুলোই এখানে দুবাইতে এসে ফ্রি ভিসাতে এসে অনেকটা ইনকাম করতে পারবে। সবার দ্বারা সম্ভব নয়। ভাবছেন না যে দুবাইতে টাকা উঠছে, আপনি আসবেন ফ্রি ভিসা যেখান থেকে পারবেন কুড়িয়ে নেবেন, না, এরকম ব্যাপার না। দুবাইতে আসবেন জানকারি ঠিকভাবে থাকলে, হাইলি এক্সপিরিয়েন্স হলে তবেই বেশি বেশি টাকা আপনি কামাতে পারবেন। যত বেশি কাজ করবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। ভিডিও আজকে এখানেই শেষ করলাম। এই হচ্ছে পুরোপুরি ফ্রি ভিসার ব্যাপারটা। অবশ্যই আসার আগে অনেকবার ভেবে দেখবেন, ঠিক আছে? কারণ এখানে এসে গেলে আর কিছু করার থাকবে না। যদি আপনার মনে হয় কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি এখানে এসে ইনকাম করতে পারবো, আমার জানাশোনা অনেক লোক আছে, আর দুবাইয়ে আমি আগে ঘুরে গেছি, অনেক কিছু দুবাই সম্বন্ধে জানি, কাজের আমার কোনো অভাব হবে না, তাহলেই ফ্রি ভিসাতে আসুন। কোনো এক্সপিরিয়েন্স ভালো রকম কোনো কাজ জানা থাকলে আসুন, না হলে নতুন এসে প্রথমবার ফ্রি ভিসায় ট্রাই করলে কিন্তু আপনার লোকসানই হবে হয়তো, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে, দয়া করে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।